কোম্পানি দুটির মতে তারা এই কাজে সফল হলে প্রতিষ্ঠানের সম্মিলিত বাজার মূল্য হতে পারে $50 বিলিয়ন বেশি। একীভূত হতে যাচ্ছে জাপানের দুই বড় গাড়ি নির্মাতা কোম্পানি হুন্ডা ও নিসান। এরই মধ্যে দুই প্রতিষ্ঠান একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে। ফসিল ফুয়েল থেকে বিদ্যুৎ চালিত যানবাহনের রূপান্তরের পথে নিজেদের শক্তিশালী করতেই এই উদ্যোগ তাদের, যা বাস্তবায়িত হলে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানি হবে বলে ধারণা কোম্পানি দুটির। আরও জানাচ্ছেন আহাদ চৌধুরী। জাপানের গাড়ি শিল্পে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। ফসিল ফুয়েল থেকে বিদ্যুৎ চালিত যানবাহনে রূপান্তরের পথে নিজেদের শক্তিশালী করতে একীভূত হচ্ছে হোন্ডা এবং নিসান। সোমবার এই দুই প্রতিষ্ঠান একটি সমঝোতা স্মারক সই করেছে। একই সঙ্গে নিসানের ছোট অংশীদার কোম্পানি মিৎসুবিশি মোটরসও যোগ দিয়েছে এই আলোচনায়। হোন্ডার প্রধান নির্বাহী তুশিহিরো মিবে জানান, একটি যৌথ হোল্ডিং কোম্পানির অধীনে তাদের কার্যক্রম একীভূত করার পথে আগাবেন তারা। প্রাথমিকভাবে এই নতুন ব্যবস্থাপনার নেতৃত্ব দেবে হোন্ডা, তবে প্রতিটি কোম্পানির নিজস্ব ব্র্যান্ড এবং নীতিমালা বজায় থাকবে। গাড়ি শিল্পে চীনের শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং অবকাঠামোগত পরিবর্তন হচ্ছে। আমরা মনে করি 2030 সালের মধ্যে আমাদের সেই সক্ষমতা তৈরি করতে হবে যাতে আমরা এই নতুন শক্তি সহ অন্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, না হলে আমরা পিছিয়ে পড়ব। কোম্পানি দুটির মতে তারা এই কাজে সফল হলে প্রতিষ্ঠানের সম্মিলিত বাজার মূল্য হতে পারে $50 বিলিয়ন বেশি, যা তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান টয়োটা এবং জার্মানির ভোক্সওয়াগনের সাথে প্রতিযোগিতায় সাহায্য করবে। এটি একটি সহজ হিসাব। দুই কোম্পানির মোট বিক্রির পরিমাণ 30 ট্রিলিয়ন ইয়েন বা $191 বিলিয়ন বেশি, যার মধ্যে 4 চাকার গাড়ির মোট সংখ্যা 7.5 মিলিয়ন। এবং যদি ব্যবসায়িক সংযুক্তি সফল হয় তবে এটি কোম্পানিটিকে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা করবে। এদিকে নতুন পরিকল্পনা ঘোষণার পর নিসানের শেয়ারের দাম 1 লাফে বেড়েছে 20%। অন্যদিকে হোন্ডার শেয়ার বেড়েছে প্রায় 4%। আহাদ চৌধুরী, নিউজ 24।